নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মিতা চলে এসেছি গ্রিন ফ্যামিলির নতুন একটি ব্লগে। মিতার কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো দেখুন, আমি একটি আজকে টেস্টি ডিলিশিয়াস রেসিপি নিয়ে চলে এসেছি। খাঁটি বাঙালির প্রিয় খাবার, সেটা হচ্ছে ইলিশ। আর ইলিশটা যদি বেগুন দিয়ে হয়, আবার সর্ষে থাকে, তাহলে তো একদম জমে যাবে। তো আজকে আমি যেটা বানিয়েছি কাঁচা ইলিশের বেগুন সর্ষে পাতলা ঝোল। তো চলুন শুরু করি রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো চলুন বন্ধুরা, আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এইটা আমি আগেও আরেকবার ভিডিওতে দিয়েছিলাম। তো আজকে যেটা করব বেগুন ইলিশ। তো বেগুন ইলিশ তো আপনাদেরকে আগে দেখিয়েছিলাম আমি সর্ষে বাটা না দিয়ে কাঁচা ইলিশে রান্না করে। আজকেও ঠিক সেম একই রকমভাবে আমি রান্না করব। একটা দাদা আমাদের বাড়িতে আজকে আসছেন, তো দাদারা খেতে চেয়েছেন। তো দেখুন, বেগুনগুলোকে প্রথমে আমি দেখুন মোটাটা রয়েছে বেগুনের মোটাটা, সেই সময় আমি লম্বা লম্বা করে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি, খুব ভালোভাবে ধুয়ে তারপরে মাখিয়েছি। আর এখানে দেখুন আমি ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছটা আজকে এনে সঙ্গে সঙ্গে রান্না করতে পারবো না, তো কালকে নিয়ে এসে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর যেটা নিয়েছি দেখুন, এখানে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, একটু সাদা সর্ষে, অল্প কয়েকটা কালো সর্ষে। আপনারা চাইলে পোস্তও দিতে পারেন। আর এখানে রয়েছে 3টে চেরা কাঁচা লঙ্কা আর কালো জিরে। তো চলুন আজকে কাঁচা ইলিশের বেগুন সর্ষে বাটা করব। তো আপনারা সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। আর আমার রেসিপি বা ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, আপনাদেরকে আমি বলছি আপনারা একটা লাইক দিয়ে দেবেন, কমেন্ট করে আমাকে জানাবেন, আর পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন। তার ফলে আমি যখন কোনো নতুন নতুন ভিডিও ছাড়বো রান্নার, সেটা সবার প্রথম আপনার কাছে পৌঁছাবে। তো চলুন শুরু করি রান্নাটা। এটা প্রথমে অল্প একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো। এটা শিলেতেই বাটবো যেহেতু অল্প আছে। এটা ততক্ষণ ভিজানো থাক। তো দেখুন, এদিকে একটা আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। এরপর আমি তেল দিয়েছি। তেলটা গরম হওয়ার আগেই আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি, এই কারণ তেলটা গরম হয়ে গেলে তারপরে বেগুনগুলো দিলে তেলটা ছেটকাতে পারে। এইভাবে আমি বেগুনগুলো আগে একে একে সব দিয়ে দেবো, এরপরে ঢাকা দিয়ে এটা ভেজে নেব। তো দেখুন, বেগুনটা এক পিস হয়ে গেছে। এবার আমি উল্টে দেবো। বেশি ভাজার দরকার নেই, বেগুন এমনিতেই খুব নরম হয়, আর যখন ঝোলের মধ্যে ফুটবে তখন তো আরও নরম হয়ে যাবে। এইভাবে আমি একে একে সব বেগুনগুলো উল্টে দেবো। একে একে সব উল্টে দিয়েছি। তো দেখুন, বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি একে একে তুলে নেব। বেশি ভাজতে গেলে আবার নরম হয়ে যাবে, ঘেঁটে যেতে পারে তখন ঝোলের মধ্যে। এইভাবে একটা একটা করে বেগুনগুলো আমি একটি প্লেটের মধ্যে সব তুলে নেব। তো দেখুন, বেগুনগুলোকে আমি ভেজে একটি প্লেটের মধ্যে তুলে নিলাম। এবার একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। ইলিশ মাছ মানেই হচ্ছে সর্ষের তেল। তেলটা ততক্ষণ গরম হোক। এই পর্যায়ে আমি একটা মশলা তৈরি করে নিই। দেখুন, বাটির মধ্যে আমি কাঁচের বাটির মধ্যে আমি একটু প্লেন সাদা জল নিয়েছি, প্লেন জল। এরপরে দিয়ে দেবো একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, এটা হচ্ছে কালারের জন্য। দিয়ে দেবো হলুদ, আর দিয়ে দেবো হচ্ছে লবণ। দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি মিশিয়ে রাখবো। আগের রান্নার ভিডিও তো আপনাদেরকে দেখিয়েছি, আমি এইভাবেই এটা রান্না করতে বেশি পছন্দ করি। তাহলে কি হবে, হলুদটা পুড়ে যাবে না এবং ঝোলটার টেস্টটাও খুব সুন্দর হবে। তেলটা আমার গরম হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো চেরা 3টে কাঁচা লঙ্কা ও কালো জিরে ফোড়ন। আপনারা চাইলে ইলিশ মাছগুলোকে হালকা করে ভেজে নিতে পারেন, কিন্তু আমি ভাজবো না। কাঁচা ইলিশের যে টেস্টটা পাওয়া যায় সেটা কিন্তু ভাজা ইলিশে পাওয়া যায়, কিন্তু অতটা না। এবার যে ফোড়নটা আমি হয়ে যাবে তখন দিয়ে দেবো এই যে বাটিতে মশলাটা গুলে রেখেছি, ওই জলটা। যে দাদার কথা বলেছিলাম ওই দাদা চলে এসছে। ফোড়নটা আমার হয়ে গেছে। এরপরে দেখুন আমি এই জলটা দিয়ে দেব। দেখুন, মশলাটা খুব ভালোভাবে হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটু জল দিয়ে দেবো। এবার যতটা পরিমাণ আপনাদের লাগবে ঝোলের দরকার ততটা পরিমাণ। তো দেখুন, ঝোলটা আমার ফুটতে শুরু করে দিয়েছে। প্রথমেই যা জল দিয়ে দেব, তারপরে কিন্তু আর কাঁচা জল দেব না এর মধ্যে। এটা আরেকটু ভালোভাবে ফুটুক। এরপর আমি ইলিশ মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেব একটা একটা করে। বাঙালি মানেই ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে পাতে থাকবে না তাই কখনো হয়? এবছর বর্ষা এখন এসে পৌঁছায়নি, তাহলে মাছগুলোর ডিম হতো। এটা অতটা ডিমও হয়নি, অথচ 1 কেজি ওজনের।
এবার এটাকে খুব ভালোভাবে ফুটতে দেব। যেহেতু ওই দাদাটা বলেছে আমি পাতলা ঝোল খাবো, সেই জন্য আমি জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। দেখুন মনে হচ্ছে না জলের মধ্যে মাছ লাফাচ্ছে। এইভাবে আমি একটু করে উল্টে দেবো মাছগুলো, খুব আস্তে করে যাতে ভেঙে না যায়। একে একে উল্টে দেবো। কারা কারা ইলিশের এরকম পাতলা ট্যালট্যালে ঝোল পছন্দ করেন বেগুন দিয়ে, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ততক্ষণ ঝোলটা ফুটতে থাকুক আর আমি সর্ষে কাঁচা লঙ্কাটা বেটে নিই। দেখুন সর্ষেটা বাটতে বাটতে আমি চলে এলাম ঝোলের মধ্যে বেগুনগুলো দেওয়ার জন্য। এরপরে একে একে বেগুনগুলো আমি দিয়ে দেব। ভেজে রাখা বেগুনগুলো এরকম সাইড দিয়ে দেব। দারুণ একটা স্মেল এখনই বেরিয়ে গেছে। তো দেখুন এটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো আরও 2-3টে চেরা কাঁচা লঙ্কা, আর যে সর্ষেটা বেটে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে আর বেশিক্ষণ আমি ফোটাবো না, একটু নাড়াচাড়া করে সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব, না হলে এর টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও না জানি এটা কত সুন্দর হবে। এবার ওপর থেকে আমি একটু সর্ষের তেল দিয়ে দেবো, কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এরপরে আমি গ্যাসটা বন্ধ করে একটি পাত্র ঢাকা দিয়ে রেখে দেব। 2 থেকে 3 মিনিট বাদে আমি এটা খুলবো, স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। তো চলুন ঢাকাটা এবার খুলে দিই। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। তো আপনারা দেখতেই পেলেন কাঁচা ইলিশ দিয়ে বেগুন সর্ষে বাটার ঝোল। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার যদি ইলিশ মাছের রেসিপি আপনাদের পছন্দ হয়ে থাকে আমাকে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আর নতুন বন্ধুরা আমার পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, তার ফলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে যাবে। তো চলুন আজকের মতন টাটা।